নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব কি করে আপনি বেলুর রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরে এমএ এবং এমএসসি অ্যাডমিশনের জন্য 2025-26 শিক্ষাবর্ষে ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ করার জন্য vidyamandir.ac.in এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এমএ অ্যান্ড এমএসসি অ্যাডমিশন 2025 এরকম একটি বার দেখাচ্ছে। এটির উপরে একবার ক্লিক করবেন। অ্যাডমিশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে আজকে অর্থাৎ 7-5-2025 থেকে। এখানে কিছু প্রসপেক্টাসও দেওয়া আছে। প্রথমে এখান থেকে আপনারা এমএসসি অ্যাডমিশন নর্মস যেটা আছে সেটা দেখে নেব। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 12টা থেকে 7ই মে 2025। ফর্ম ফিল আপ চলবে 12ই আগস্ট 2025 11টা পর্যন্ত। কারণ এম এর রেজাল্ট বিভিন্ন ইউনিভার্সিটি বার করতে কিন্তু অনেকটা ডিলে করে, সেই জন্য ফর্ম ফিল আপের ডেটটা এতটা বাড়ানো হয়েছে মে থেকে আগস্ট মাস অব্দি। ফর্ম ফিল আপ করার জন্য জেনারেল কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেটদের দিতে হবে 450 টাকা, ওবিসি এ আর ওবিসি বি দের লাগবে 400 টাকা, আর 350 টাকা লাগবে বাদ বাকি ক্যান্ডিডেটদের জন্য। এখানে এমএ বা এমএসসির ফর্ম ফিল আপ করার পর অ্যাডমিশন টেস্ট দিতে হয়, যেটা 14ই আগস্ট 11টা থেকে শুরু হবে। ফাইনাল সিলেকশন বা ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে 18ই আগস্ট 2025 সকাল 10টায়। ফার্স্ট লিস্টের অ্যাডমিশন শুরু হবে 20শে আগস্ট 11টা থেকে, আর ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট যারা পরে চান্স পাবে তাদের অ্যাডমিশন শুরু হবে 21শে আগস্ট 11টা থেকে। শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই এখানে পড়াশোনা করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি 2024-25-এ পাস করেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পেজটির একটু নিচের দিকে এলে আপনারা দেখতে পাবেন পার সাবজেক্ট অনুযায়ী কতগুলো করে সিট আছে। যেমন এমএসসি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে এখানে 14টা সিট আছে। ফর্ম ফিল আপ করার জন্য আপনার কত পার্সেন্ট মার্কস থাকতে হবে সেটা এখানে মেনশন করে দেওয়া আছে। অ্যাডমিশন টেস্ট কিভাবে হবে, এটা শুধুমাত্র ভাইভা ভয়েস হবে 50 নম্বরের, আর ফাইনাল সিলেকশনটা হবে 50 নম্বরের ওপরই, মানে যেটা ভাইভাটা হবে তার ওপরই কিন্তু আপনার সিলেকশনটা হবে। সব ক্ষেত্রে কিন্তু একই রকম নয়। আমি একটু নিচের দিকে চলে আসছি। এখানে যেমন ধরুন বাংলার ক্ষেত্রে আমি চলে এসেছি। বাংলায় এখানে সিট আছে 12টা। বাংলায় এমএ করার জন্য আপনার 50% বাংলায় থাকতে হবে। এখানেও ভাইভা হবে 50 নম্বরের। আর এখানে যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে সেখানে আপনার এই যে 50 নম্বরের মধ্যে আপনি কত পেয়েছেন সেটা এবং আপনি বাংলায় অনার্সে কত পেয়েছেন সেটার উপর 50 নম্বর, মানে এখানে ধরুন 50-এ 40 পেয়েছেন, আর বাদ বাকি যে 50% আপনার রয়ে গেল সেই 50%টাকে আপনি বাংলায় কত পেয়েছেন অনার্সে সেই হিসেবে অ্যাভারেজ করে নিয়ে টোটাল 100 করা হবে। তার উপর বেস করে আপনার মেরিট লিস্টে এখানে তৈরি হবে। কিন্তু অঙ্কর ক্ষেত্রে এখানে শুধুমাত্র রিটেন টেস্ট হবে। অঙ্কতে তো কোনো রকম ভাইভা হয় না, সেই জন্য এখানে রিটেন টেস্ট হবে এবং সেক্ষেত্রে সিলেবাস কি আছে সেটাও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আর ফিলোজফিতেও কিন্তু রিটেন টেস্ট হবে। আর বাদ বাকি কোন সাবজেক্টে কতগুলো সিট আছে সেগুলো মেনশন করে দেওয়া আছে। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা যে ফর্মটা আছে সেটা দেখতে পাবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেখানে বলা হয়েছে আপনার ফর্ম ফিল আপ করতে হবে টোটাল 5টা পার্টে। প্রথম পার্টে আপনাকে বেসিক ডিটেল ফিল করতে হবে, একাডেমিক ডিটেল। সেকেন্ড ও থার্ড পার্টে আপনাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। ফোর্থ পার্টে আপনাকে চয়েস ফিল করতে হবে, মানে কোন সাবজেক্টের জন্য আপনি পিজি পড়াশোনা করতে চান। আর সবার শেষকালে আছে পেমেন্ট। ফটোগ্রাফের সাইজ হবে 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার 100 কেবির মধ্যে। সিগনেচার হবে 3.5 ইন্টু 1.5 সেন্টিমিটার 100 কেবির মধ্যে। একটু নিচের দিকে এলে আপনারা ফর্মটা দেখতে পাবেন। এখানে প্রথমে আপনাকে অ্যাডমিশন ক্লাস চুজ করে নিতে হবে। আপনি এমএ পড়তে চান না এমএসসি পড়তে চান। ধরা যাক আমি এমএ সিলেক্ট করছি। এখানে আপনাদের যাদের এমএসসি পড়তে চান বা সায়েন্স গ্রুপ আছে তারা এমএসসি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার নামটা সিলেক্ট করে নেবেন। জেন্ডার এটা মেল থাকবে। গার্জেন নেম সিলেক্ট করবেন। তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিন, কান্ট্রি এই হিসাবে বসিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটারি বসিয়ে দেবেন। ফোন নাম্বারও ম্যান্ডেটারি, সেটাও পুট করে দেবেন। ক্যাটাগরি সঠিকভাবে চুজ করবেন, কারণ ক্যাটাগরির উপর নির্ভর করছে আপনার ফিস পেমেন্টটা। তারপর ডেট অফ বার্থ এখানে পুট করে দেবেন, এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে এই হিসাবে। তারপর কোন ইউনিভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা এখানে দিয়ে দেবেন। যেমন নেম অফ দ্য ইউনিভার্সিটির জায়গায় নেম অফ ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউট থেকে আপনি পাস করেছেন সেটাও এখানে মেনশন করে দেবেন। ইউনিভার্সিটির রোল নাম্বার কত ছিল সেটা এখানে দিয়ে দেবেন। গ্র্যাজুয়েশন আপনি কত সালে পাস করছেন, 24 না 25 সেটাও এখানে মেনশন করে দিতে হবে। তারপর আপনাকে চুজ করতে হবে অনার্স মার্ক। অনার্সে আপনার কি ছিল সেটা সিলেক্ট করবেন। ধরা যাক আপনার অনার্স ছিল সংস্কৃত, সেটা চুজ করলেন। এখানে টোটাল মার্কসটা এখানে দিতে হবে আপনাকে, সেটা আপনাকে এ ঘরে বসাতে হবে। আর অনার্সে আপনার কত মার্কস ছিল সেটা আপনাকে এ ঘরে বসাতে হবে, তাহলে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে এখানে চলে আসবে। ধরা যাক এখানে টোটাল অনার্স মার্কস ছিল 1000-এ পরীক্ষা হয়েছে, আপনি হয়তো পেয়েছেন 800, তাহলে অটোমেটিক এখানে 80% চলে এলো। তারপর সেভ করবেন। এরপর আপনি চলে আসবেন পার্ট 2 অপশনে। এখানে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। এখানে আপনি আপনার ফর্ম নাম্বারটাও দেখতে পাবেন। সিগনেচার আপলোড করার জন্য চুজ ফাইল অপশন থেকে সিগনেচারটা সিলেক্ট করে ক্লিক হেয়ার ফর আপলোড এই অপশনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে। সিগনেচার আপলোড হয়ে গেলে আপনাকে ফটোগ্রাফ আপলোড করে নিতে হবে একই প্রসেসে। এরপর আপনি দেখতে পাবেন আপনার পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্ট এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, কারণ আপনি যেটাতে অনার্স করেছিলেন সেই সাবজেক্টটাই এখানে সেই জন্য এটা সংস্কৃত এসছে। এই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 450 টাকা। আমি এটা চুজ করে নিয়ে নেক্সট করছি। এরপর দেখতে পাবেন আপনার একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছে। এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য অনলাইন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার, ইমেল আইডিটা পুট করে দিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা মোটামুটি শো হবে, তারপর আবার প্রসিড করবেন। তারপর এখান থেকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই অপশনে ক্লিক করবেন। তারপর জেনারেট কিউআর কোড এই অপশনটায় ক্লিক করবেন। এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে যাবে। এটা আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই কিন্তু পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি ওখান থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, বা সেই মুহূর্তে যদি অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে না পারেন
এক্ষেত্রে যেখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখুন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্ক আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য, দ্বিতীয় লিঙ্ক আছে ফর্ম ডাউনলোড করার জন্য। এই লিঙ্কগুলোয় ক্লিক করে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ড এবং ফর্ম ডাউনলোড করতে পারবেন। আমি যেমন প্রথম অপশনটার উপর ক্লিক করছি, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশনটা। এখানে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের শেষ 4টে সংখ্যা অথবা ফর্ম নাম্বারটা পুট করে এবং ডেট অফ বার্থ পুট করে শো করলেই কিন্তু এখানে আপনারা অ্যাডমিট কার্ডটা দেখতে পাবেন এবং কবে পরীক্ষা, কটার সময় পরীক্ষা সেগুলোও সব মেনশন করে দেওয়া থাকবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কিভাবে আপনারা বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে পোস্ট গ্র্যাজুয়েশনের অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবেন 2025-26 শিক্ষাবর্ষের জন্য। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।